বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই ও বোনেদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি এখানে আসর নামাজের পর বসার পরে 1 মিনিট পর আমার একটা কথা বারবার মনে পড়তেছে। কথাটা হচ্ছে, দেখেন, আমরা বর্তমানে যারা আমরা পুরুষ, আমরা কি করতেছি, আমরা স্বামী স্ত্রী মিলেই কিন্তু সংসার করি অনেকে। তো স্বামী স্ত্রী মিলে যারা সংসার করে, দেখা যাচ্ছে যে স্বামীর অঢল সম্পত্তি আল্লাহ দিছে, আল্লাহ পাকই তো দেয়। আল্লাহ পাক দিছে আমাকে, ধরেন 20 বিঘা 30 বিঘা বা 40 বিঘা সম্পত্তি দিছে। তো আমরা কি করি, আমি কিন্তু নিজেই যে হজ করে আসতেছি একাই, অথচ আমার কিন্তু যে আল্লাহ যে সামর্থ্য দিছে, আমি কিন্তু আমার স্ত্রীকে রেখে আমি একাই যে হজ করে আসলাম। এই হজের কিন্তু সেও কিন্তু একজন হকদার। তা আপনারা কি করতেছেন, তাকে ওই স্ত্রীকে থুয়ে আপনারা পুরুষ একাই হজ করে আসলেন। আপনার এই যে সম্পত্তিগুলো কি লাভ? আপনার ধরেন এখন বর্তমান যে জমির যে দাম, আমি তো মনে করি আমাদের এই বগুড়া জেলার এখনও একবারে যে জমি মনে হয় অচল, সেই জমি কিন্তু অচল জমি কিন্তু তাও কিন্তু 1 লাখের নিচে নেই। অচল যেটা মানে যেখানে কোনো আবাদপাতি কিছুই হয় না, কাঁদো। আর নিম্নত 40-50 লাখ টাকা শতকের মধ্যে আমাদের বগুড়া জেলার জমি, কোথাও 1 কোটি টাকা শতকও আছে। তো দেখেন আমরা কি করতেছি, স্ত্রীকে রেখে আমরা স্বামীরা নিজেরাই হজ করে আসি। তো এটা কিন্তু একটা বাস্তব ঘটনা নিয়ে আমি বলতেছি, মানে আমাদের পরিবারের মধ্যে একজনের এরকম ঘটনা হচ্ছে। আমি এই জন্যে আমার এই কথাটা তুলে ধরতেছি। তো আমি কিন্তু কারুর নাম প্রকাশ করি না, আপনারা আমার অনেক ভিডিওতে জানেন বা দেখেন, তবে নাম প্রকাশ করা কিন্তু ঠিক না, মানুষ মন খারাপ করে। তো আমি অনেক কিছু ভিডিওতে আমি এগুলোর নাম প্রকাশ করি না, যাতে কষ্ট না পায়। আমি এটা শিক্ষণীয় একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরি, যে আপনারা কেউ কখনো এরকম কাজ করেন না। যে আপনার যদি অঢল সম্পত্তি আল্লাহ পাক যদি দিয়ে থাকে, তাহলে আপনি সবসময় আপনারা চিন্তা ভাবনা করবেন যে দুজনে মিলেই একসাথে যাতে হজ করে আসতে পারেন। ঠিক আছে, এই কথাটাই আমি আপনাদেরকে বললাম। কি জন্যে? আপনার স্ত্রী কিন্তু আপনাকে জোর করে বলবি না যে তুমি একা যাচ্ছ, আমাকে নিয়ে গেলে না, এই কথা কিন্তু মেয়েরা কিন্তু কখনোই বলবি না। তো বুঝতে পারতেছেন আপনি কিন্তু ভুল করছেন, আপনি একা হজ করে যাচ্ছেন, আপনি ভুল করছেন। এই ভুলের কিন্তু মাসুল নাই। এখন আপনি দেখা যাচ্ছে শেষের দিকে এসে আপনার হয়তো মন হয়তো পরিবর্তন হতেও পারে, যে আমি হয়তো ভুল করছি, কিন্তু ওই ভুল কিন্তু আর শুধরাতে পারবেন না। কি জন্য? আপনার স্ত্রীর বয়স হয়ে গেছে, বিছনাত পড়ে গেছে, এখন কিন্তু সে আর হজ করতে পারতেছে না। ঠিক আছে, তো যাই হোক, সে যদি এখন হজ করতে নাও পারে, আপনি এখন থেকে একটা ভুল সংশোধনটা আপনি করে নেন। সেই স্ত্রীর জন্য আপনি ভালো কিছু করে যান, মানে ওই স্ত্রীর দ্বারাই, মানে অনেক হজের মনে কোনো হজ করে আসলেই অনেক কিন্তু আছে হজের মতো সওয়াব হয়, সে ধরনের কাজগুলো করেন। আর আমি বিশেষ করে সবাইকে বলবো, যাদের অর্থ সম্পত্তি আছে তারা কখনো স্ত্রীকে রেখে কোনো সময় আপনারা হজ করে আসবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।